আমরা গণতান্ত্রিক চর্চার জন্য ২৪-এর গণ অভ্যুত্থান করেছি। অর্থাৎ ২৪-এর পূর্ববর্তী সময় আর পরবর্তী সময় আমাদের মেলালে হবে না। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড যদি বলতে যাই, অনেকাংশেই কিন্তু আচরণবিধি অনেক প্যানেল থেকে অনেক প্রার্থী থেকে লঙ্ঘিত হয়েছে। এখানে অভিযোগ আনার কোনো প্রশ্ন নেই। জয় পরাজয় থাকবে জেনেই আমরা নির্বাচনে আসা এবং শিক্ষার্থীদের জন্য কাজ করার কিন্তু একটা যে ইচ্ছা সেটা নিয়ে আসা। ভোট বর্জনের কথা আমরা মাথায় আনি নাই, কারণ আমরা চাই স্বচ্ছ নির্বাচন হোক। ভোট বর্জন করতে হতো তাহলে হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ শিক্ষার্থী কাছে যাওয়ার চেষ্টা করছে সেটা আসলে করার কোনো মাথায় কোনো প্ল্যান থাকতো না, আমি হয়তো ঘরে ঘুমাতাম। আসলে ওএমআর মেশিন নিয়ে আমরা প্রথমত কিন্তু আমাদের প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে আমরা দাবি জানিয়েছিলাম যেন ম্যানুয়ালি গণনা হয়, কিন্তু আসলে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী আমাদের ভোট দেবে এবং সেখানে সেই গণনাটা যদি করা হয় একটা দীর্ঘ সময়ের ব্যাপার হয়। সবকিছু বিবেচনা করে কিন্তু তারা ওএমআর মেশিন এনেছে এবং আমরা জানি যে ৩টা এক্সপার্টিস টিম থাকবে, সবকিছু পর্যালোচনা করবে। তবু আমরা যারা আইটি এক্সপার্ট না, এখানে কোডিং করে যদি কোনো কিছু করা হয় সে একটা শঙ্কার জায়গা থেকে আমরা জানিয়েছিলাম। আসলে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড যদি বলতে যাই, অনেকাংশেই কিন্তু আচরণবিধি অনেক প্যানেল থেকে অনেক প্রার্থী থেকে লঙ্ঘিত হয়েছে। তবু আমি বলতে চাই, সকলের প্রতি আহ্বান রাখতে চাই যে আমরা সকলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের যথেষ্ট বিবেক বিবেচনা আছে, আমরা যেন সেগুলোর প্রতি শৃঙ্খলাবোধের জায়গা থেকে সেগুলো মেনে চলি এবং লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা যেমন প্রশাসনের দায়িত্ব, সেমনি নিশ্চিত করা কিন্তু আমাদের দায়িত্ব। সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি, দিন শেষে আমাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এবং প্রশাসন আসলে কিছু নিয়ম যদি রেখে দিত লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত করা আরও বেশি সুবিধা হতো। তবুও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট বিবেক বিবেচনাধীন, তারা আসলে কোনো কিছুর বিনিময়ে কোনো ভোট দেয় না। তারা যে যোগ্য, যে সৎ, যে মেধাবী, সেগুলোর ভিত্তিতে তারা ভোট প্রদান করবে, এই নিয়ে আমরা আশাবাদী। যে আমরা চাই স্বচ্ছ নির্বাচন হোক এবং স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হলে এখানে অভিযোগ আনার কোনো প্রশ্ন নেই। জয় পরাজয় থাকবে জেনেই আমরা নির্বাচনে আসা এবং শিক্ষার্থীদের জন্য কাজ করার কিন্তু একটা যে ইচ্ছা সেটা নিয়ে আসা। এবং অবশ্যই আমরা আশাবাদী যে ভালো ছাত্র প্রতিনিধি আমরা দিন শেষে পাবো এবং স্বচ্ছতাটা আমাদের নির্বাচন কমিশন, আমরা যে আস্থা রাখছি সেই আস্থার জায়গা তারা রাখতে পারবে। ভোট বর্জনের কথা আমরা মাথায় আনি নাই, কারণ আমরা চাই স্বচ্ছ নির্বাচন হোক, আমরা চাই নির্বাচন হোক। যদি আমরা ভোট বর্জন করতে হতো তাহলে হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিমাণ শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছে সেটা আসলে করার কোনো মাথায় কোনো প্ল্যান থাকতো না, আমি হয়তো ঘরে ঘুমাতাম যে ঠিক আছে আমি তো ভোট বর্জনই করে নেব। কিন্তু ভোটটাকে আমরা উপভোগ করতে চাই, ভোটটাকে আমরা স্বচ্ছভাবে দেখতে চাই, সেই আশা নিয়েই কিন্তু আমরা এতদিন পরিশ্রম করেছি, এতদিন শিক্ষার্থীদের কাছে পৌঁছেছি এবং আমরা সেই আস্থা এখনও রাখতে চাই, সেই আস্থা নির্বাচনের পরেও রাখতে চাই। আমরা গণতান্ত্রিক চর্চার জন্য ২৪-এর গণ অভ্যুত্থান করেছি। অর্থাৎ ২৪-এর পূর্ববর্তী সময় আর পরবর্তী সময় আমাদের মেলালে হবে না। আমরা চাই প্রতি বছর রাকসু হোক, যাতে আমাদের যে শিক্ষার্থীদের উন্নয়নের কার্যক্রমের ধারা সেটা যেন চলতে থাকে, চলমান থাকে এবং রাকসুর মাধ্যমেই কিন্তু সেটা চলমান রাখা সম্ভব এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মটা আমরা জোরালো রাখতে চাই। প্রশাসনের শুধুমাত্র যে প্রশাসনের উপর ভরসা না করে প্রশাসনকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে জায়গাটা আমরা পৌঁছে দেওয়ার জায়গাটা সচল রাখতে চাই এবং অবশ্যই রাকসুটা প্রতি বছর হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই। আসলে রাজনীতি যদি গুপ্তভাবে কেউ করে থাকে, আমি বারবার বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট বিবেক বিবেচনা দিয়ে তাদের ভোট প্রদান করবেন এবং এই ক্ষেত্রে তারা প্রত্যেকটা প্যানেল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। প্রত্যেকটা প্রার্থী ব্যক্তি হিসেবে তারা বিবেচনা করবেন এবং তাদের সৎ, মেধাবী, যোগ্যতার ভিত্তিতে তারা নির্বাচিত করবেন এবং প্রতিদ্বন্দ্বী যেই থাক না কেন, যে সৎ থাকবেন, আসলে যার যোগ্যতা যত বেশি থাকবে প্রতিনিধি নির্বাচনে সেই বেরিয়ে আসবেন। বহিরাগতদের তো আমরা জানি যে বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় ঢোকার কোনো অনুমতি নেই। আমরা যারা শিক্ষার্থী আছি আমরা তারা মিলেই কিন্তু সেগুলো আসলে পূরণ করতে চাই এবং আমি মনে করি ৩০,০০০ শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছেন তারা কাদেরকে ভোট প্রদান করতে চান এবং তারা আসলে সেগুলোর ভিত্তিতেই, যোগ্যতার ভিত্তিতেই ভোট প্রদান করবেন। সেক্ষেত্রে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেভাবে শিক্ষার্থীদের কাছে রিচ করতে পারবো, আমার মনে হয় না বাইরের কেউ সেই পালসটা বুঝতে পারবে। অতএব আমরা নিজেরাই নিজেদের জায়গা থেকে নিজেদের কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের প্যানেল যদি দেখেন, প্যানেলের প্রশংসা কিন্তু সকলে করেছে। আমাদের প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল এবং সেই প্যানেলের যে যোগ্যতার মাপকাঠিতে যে পদের জন্য যাকে যোগ্য বলে আমরা মনে করেছি, সাধারণ শিক্ষার্থীরা যাকে যোগ্য বলে মনে করে তাদেরকে দিয়ে কিন্তু আমরা প্যানেল সাজিয়েছি এবং যেই প্রশংসা আমরা কুড়িয়েছি, যেই ভালোবাসা আমরা পেয়েছি, আমরা আশাবাদী একটা ভালো ছাত্র প্রতিনিধি দিন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচিত করবে।